হাজির হয়ে গেলাম স্যামসাং এর সেম ডিজাইনের আরো একটি কম দামি ডিভাইস নিয়ে, স্যামসাং গ্যালাক্সি A16 4G। কয়েকদিন আগেই স্যামসাং গ্যালাক্সি A15 5G নিয়ে কথা হয়েছিল, যার ব্যাপারে বলছিলাম ওটা খুব একটা দারুণ ডিল না, দাম অনুযায়ী ওর চাইতে বেটার কিছুই স্যামসাং এর অন্য ফোন অফার করে। বাট সেই জায়গায় স্যামসাং গ্যালাক্সি A16 4G বরং ওটার চাইতে বেটার কিছু অফার করছে আরো অনেকটা কম দামে। বাট ডিজাইন হ্যাঁ সেই একই রকম বলা যায়। তো স্যামসাং এর এই ডিভাইসগুলো বা A16 4G পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে। রাইট নাও এই ডিভাইসটার দাম তাদের শপে রয়েছে 19,999 টাকা। আর ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন সবকিছু মেনশন করা আছে। এটার দাম আশা করছি আরো কিছুটাও কমতে পারে কিছুদিনের মধ্যে। তো স্পন্সরদের সাথে যোগাযোগ রাখবেন, সব বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে, ডেসক্রিপশন সবকিছু মেনশন করা আছে। অলরাইট, ডিজাইন তো সেম দেখছেন। এবছরে আমরা এই সেম প্যাটার্নের সেম ডিজাইনে স্যামসাং এর অনেক ডিভাইস আসতে দেখছি। ব্যাপারটা খুবই উইয়ার্ড। ডিজাইনটা খারাপ আমি বলছি না, বাট প্রত্যেকটা ফোনেই যদি একই রকম ডিজাইন হয়, আমি যে কোনটা ব্যবহার করছি মানে হঠাৎ করে এটা দেখে তো যে কেউ একজন ভাবতে পারে যে ও মনে হয় স্যামসাং গ্যালাক্সি A55 ব্যবহার করছে, ভাবতেই পারে এরকম একটা ব্যাপার। বডি ফ্রেম প্লাস্টিক আর রিয়ার প্যানেলও প্লাস্টিক। রিয়ার প্যানেলে রয়েছে ফ্রস্টেড টাইপের একটা ব্যাপার, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট একটু কম দেখা যায়, তবে স্ক্র্যাচ পড়তে পারে। কেসটা আপনি ব্যবহার করলে ভালো হবে। বডি ফ্রেমে প্রয়োজনীয় প্রায় সব কিছু থাকলেও নেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এরকম একটা বাজেট ডিভাইস থেকে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাকে গায়েব করে দেওয়ার কোনো মানেই আমি দেখি না, যে জিনিসটার জন্য একটা হইল না এটা আসলে। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেড, এটার পজিশন তো ঠিকই আছে, ফার্স্ট একুরেট কাজ করছে, ঠিকঠাকভাবে রিড করতে পারছে। ডিসপ্লে সাইডটাতে চলে আসলে এইখানে আমরা দেখতে পাই 6.7 ইঞ্চের একটা প্যানেল রয়েছে, যা মূলত সুপার অ্যামোলেড প্যানেল এবং 90 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে। এখনকার দিনে 120 হার্টজ পেলে আরও বেশি ভালো লাগে, বা ওইটাই স্ট্যান্ডার্ড। সেই জায়গায় এটা একটু কম মনে হতে পারে, বাট এটা 90 হার্টসটা আমাদের টেস্টিংয়ে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে এবং মোটামুটি স্মুথ আছে এই ডিসপ্লেটা। আর স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেল যেমনটা কালারফুল হয়ে থাকে, দেখতেই ভালো লাগে, ওই জিনিসটা এই ডিসপ্লে থেকেও পাবেন। তবে যে জিনিসটা দেখে আপনার মোটেও ভালো লাগবে না সেটা হলো এই সময় এসে এইরকম বড় একটা ওয়াটার ড্রপ নচ, যার কোনো মানেই হয় না। মানে এইটা বাদ দিলে ডিসপ্লে ওকে আছে, বাট ওইটা থাকলে পরে আর ভালো লাগতেছে না। আর সেই সাথে লোয়ার চিনটাও বেশ মোটা। আমার যা মনে হয় ওদের এই সেম ডিসপ্লে বেশ কিছু বানানো এখন স্টকে আছে, তো ওইগুলো দিয়ে জাস্ট মুড়ির মতো ফোন ছাড়ে, হইতে পারে এমনটাও। আর এই ডিসপ্লের পিপিআই হলো গিয়ে 385 এবং ব্রাইটনেস ইনডোরে ভালোভাবে দেখা যাচ্ছে, আউটডোরেও দেখা যায়। ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করে, তবে অ্যামোলেড হওয়াতে সমস্যা একটু কমই হচ্ছে আর কি। আপনি ছবি তুলতে গেলেও সমস্যায় পড়বেন না আশা করছি। টস রেসপন্স ভালো, কিন্তু কোনো ধরনের শিফটিং বা ওই যে গ্রিন টিন্ট ব্লু টিন্ট এরকম প্রবলেম ফেস করিনি এই ডিসপ্লেটা থেকে। জাস্ট ডিসপ্লে নিয়ে আমার একটাই কমপ্লেন থাকবে, সেটা হচ্ছে প্রোটেকশনের ব্যাপারটা আমি ক্লিয়ার না। আর 2 নম্বর হচ্ছে গিয়ে ডিসপ্লের এই পাঁচল কাটারটা ভালো লাগে না। এর বাইরে ফুল HD প্লাস পাচ্ছেন সুপার অ্যামোলেড স্যামসাংয়ের, যে জায়গায় আপনি সন্তুষ্ট থাকবেন, একটু শিওর থাকেন। তবে ভাই আসল কাহিনী তো অন্য জায়গায়। শুনলাম এই স্মার্টফোনে নাকি স্যামসাং 6 বছরের মেজর আপডেট দিবে, মানে 6টা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আপনি। সিরিয়াসলি এরকম বাজেট ফোনে? এটা নর্মালি এখন রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, বাট আপনি আরও 6টা আপডেট দিতে পারছেন এবং One UI 6.1-এ রান করছে এই ডিভাইস। আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক Helio Z99 এবং আপনারা এই যে 20,000 টাকায় কিনবেন কিন্তু 128GB ভ্যারিয়েন্টটা, তবে এটা 4GB ভ্যারিয়েন্টও হয়ে থাকে, আবার 8GB র্যামের ভ্যারিয়েন্টও হয়ে থাকে, যেটার দাম হয়তো একটু বেশিই হবে। তো স্যামসাংয়ের ইউআই সম্বন্ধে খুব ভালো করে আপনারা জ্ঞান রাখেন এবং ওয়ান অফ দ্য বেস্ট ইউআইয়ের মধ্যে থাকে যখন কিনা আমরা অ্যান্ড্রয়েড মার্কেটে কম্পেয়ার করি, এবং ডেফিনেটলি এর ইউআই আসলেই ভালো। তবে আমি যদি এখন কম্পেয়ার করি এটার সাথে, যে এটার মতো ওরকম স্মুথ রেজাল্ট দিচ্ছে কিনা, সেটা তো হওয়ার কথা না, বাট এই বাজেট অনুযায়ী সে অনেক ডিভাইস থেকে একটা স্মার্ট পারফরমেন্স ডেলিভার করছে। আপনি রেগুলার পারফরমেন্সে সেই বিষয়গুলো টের পাবেন, যেমন ইউআইটা বেশ ক্লিন, ইউআইটা প্রিমিয়াম, এবং যখন কিনা কোনো একটা ট্রানজ্যাকশন করছেন, কোনো একটা অ্যানিমেশন, সব কিছুতেই আপনি একটা স্মুথনেস লক্ষ্য করবেন। ওই ব্যাপারটা এখানে আছে। বাট এটাও ঠিক অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্ট না। মিডিয়াটেক Helio Z99 যা, এই ফোনেও ঠিক তাই। ওদের অপটিমাইজেশনের কারণে আপনি একটু বেটার ফিল পেতে পারেন, কিন্তু অনেক আহামরি পারফরমেন্স আবার ডেলিভার করতে দেখবেন এমনটা আশা করা ঠিক না। তবে এটা গরম হয় নাই, এটা বেশ ঠান্ডা থাকে নর্মাল ইউসেজে, রেগুলার ইউসেজ। আর মাল্টিটাস্কিংয়ে 6GB র্যাম আছে, তো এটা দিয়ে মোটামুটি 5-7টা অ্যাপ্লিকেশন আপনি যদি একটু ভারীও হয় অ্যাট এ টাইম রেখে কাজ করতে পারবেন। তবে ওদের র্যাম ম্যানেজমেন্টটা বেশ ভালো, যে কারণে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় রান করে রাখা যাচ্ছে অ্যাপগুলোকে। আই হোপ যারা 6GB র্যাম নিয়ে মোটামুটি সদস্য থাকেন বা খুব বেশি আপনার মাল্টিটাস্কিং কাজ করতে হয় না, তাদের কাছে এটা প্যারার কারণ হবে না মেবি। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই ফোনটা দিয়ে পাবজি আমরা HD হাই ফ্রেম রেটে প্লে করতে পারছি, তবে এরকম সেটিংসে মাঝে মাঝে কিছুটা ল্যাগ ছিল, স্ট্যাটার ছিল। লোয়ার সেটিংসে খেললে ভালো। এই ফোন গেমিংয়ের জন্য বেস্ট কিছু অফার করছে এমনটা মোটেই না, তবে সময় কাটানোর উপযোগী বা ওই লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে। কিংবা ফ্রি ফায়ার যদি খেলেন তখন তুলনামূলকভাবে আরেকটু বেটার আউটপুট পাবেন। আর একেবারে বেসিক যে গেমগুলো রয়েছে, হ্যাঁ সেগুলো একেবারে প্লেয়াবল ছিল এই ডিভাইসটাতে। বলা যায় আসলে এরকম প্রাইস পয়েন্ট থেকে একটা ডিসেন্ট পারফরমেন্স ডেলিভার করছে যদি কম্পেয়ার করি অফিসিয়াল টু আনঅফিসিয়াল। তবে এটার দাম আরেকটু কমলে পরে তখন গিয়ে বলতে পারতাম যে আমি মানে এই প্রাইস পয়েন্টে সেরা পারফরমেন্স ডেলিভার করছে আর কি।
অলরাইট, ক্যামেরায় আপনি বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর পাবেন, যেমন মেইন শুটারটা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের, এরপরে 5 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার আছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আছে এবং 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এখনকার দিনে এই আলট্রাওয়াইড পাওয়াটা একটা সোনার হরিণ এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাটলিস্ট, তো সেই জায়গায় আপনি 5 মেগাপিক্সেল পাচ্ছেন আর কি, যা ডে লাইট কন্ডিশনেই ইউজেবল ছবি দিতে পারে বা একটু ভালো লাইটিং কন্ডিশনে। খুব বেশি ডিটেল আশা করা যাবে না এখান থেকে। ডাইনামিক রেঞ্জ খুব আহামরি না হলেও যদি লাইটিং কন্ডিশন ঠিকঠাক থাকে, সব কিছু ওর ব্যালেন্সে থাকে আর কি, তখন গিয়ে একটা ভালো আউটপুট বের করা যায়। তবে কালারটা একটু টুইক করে মনে হচ্ছে একটু ভাইব্রেন্টের দিকে নিয়ে প্রেজেন্ট করছি, একটু ওয়ার্ম টোনও লক্ষ্য করা যাচ্ছে। এই ওয়ার্ম টোনের ব্যাপারটা আমরা মেইন ক্যামেরাতেও দেখছি, যেগুলো একটু ইয়ালিশ টাইপের লাগতে পারে আপনাদের কাছে, প্লাস কালার অ্যাকুরেসিও ঠিক নেই, কালারটা একটু বাড়তির দিকে। স্যামসাংয়ের ছবি এমনটা আমরা দেখি, বাট আরও একটু ডিটেল আমি আশা করছিলাম আসলে। যদি আপনার কাছে বাজেট থাকে আর একটু বাড়িয়ে আপনি স্যামসাং গ্যালাক্সি M35 নিতে পারেন, ওটা বোধহয় 23,000 টাকায় পাওয়া যায়। তো ওই ফোনটার ক্যামেরা কিন্তু এটার চাইতে বেশ কিছুটা এগিয়ে আছে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী ওকে আছে, এক্সপোজার হেভি এক্সপোজার পেলেও সেটাকে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করে। লো লাইটের দিকে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, বরং নাইট মোড অন করে নিলেই বেটার আউটপুট দিতে পারছে। সেক্ষেত্রে নয়েজ গ্রেনও কাট করে, হেভি এক্সপোজার এরিয়াগুলোও ব্যালেন্স করার ট্রাই করে। তবে একেবারে এই বাজেটের সেরা নাইট মোডও বলা যায় না। পোর্ট্রেট মোডে আমি তো আশা করছিলাম 2x থাকলে পর আরও সুন্দর হতো, বাট এখানে 1x আপনারা ছবি তুলতে পারবেন। এস ডিরেকশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও অনেকটাই ন্যাচারাল লাগে, আর দেখতে খারাপ লাগে না, মোটামুটি সব মিলে পোর্ট্রেটও ওকে আছে। ম্যাক্রো শুটার আছে, যেটা দিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল টাইপের ছবি তুলতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার অন পয়েন্টেই আছে বলা যেতে পারে, এটাও কালার কিছুটা শিফট করে, দেখতে একটু সুন্দর লাগে, সেটা খারাপ না। আউটডোরে খুব যদি ব্যাকগ্রাউন্ডে লাইট টাইট না থাকে, ঠিকঠাক লাইট থাকে অনুকূলে, তাহলে মোটামুটি ওকে টাইপের ছবি পাবেন এর থেকে। ভিডিও ফুল এইচডি 30 fps করতে পারবেন আপনি। এই বাজেটের অন্য ব্র্যান্ডের স্মার্টফোনের চাইতে বরং এটার ভিডিও কোয়ালিটি কিছুটা এগিয়ে থাকবে। 4K তো পাচ্ছেন না, বাট ওই 4K দরকার হলে অবশ্যই আপনারা কিন্তু আবার ইয়েতে যেতে পারেন, ওই যে M35-এ, সেক্ষেত্রে একটু বেটার হবে। তো ক্যামেরাটা স্যামসাং ফোন অনুযায়ী ওকে আছে, যদি মোটামুটি মনে হয় আমি একটা স্যামসাং ডিভাইসই কিনবো যেটা একটা ডিসেন্ট পারফরমেন্স ডেলিভার করবে। ডিসপ্লেটার ওই পাঁচল কাটাউটের ব্যাপারটা নাই, ওইটা মাইনে নিয়ে নিতে পারলে ডিসপ্লেটার কোয়ালিটি ভালো হইতে হবে এবং ক্যামেরাটা একটা ডিসেন্ট জায়গায়, তাহলে আপনি আমার মনে হয় দেখতেই পারেন। ফোনটাতে ব্যাটারি আছে কিন্তু 5000 mAh এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, বাট ওটা তো আপনি পাচ্ছেন না, ওটা আলাদা করে কিনে নিতে হবে, এটাও একটা মাইনাস পয়েন্ট এটার জন্য। আর স্পিকার সিঙ্গেল, যে জিনিসটা আমি আশা করি নি, অ্যাটলিস্ট স্যামসাংয়ের এই ডিভাইস আমি ভাবছিলাম ডুয়াল স্পিকার থাকবে, ওইটা আমি মিস করছি। বাট এইটার যে সিঙ্গেল স্পিকার, এটা আবার বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, যতটুকু লাউডনেস আছে ওকে, এবং সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক লেগেছে, বাট একদম ফুল ভলিউমে আপনার কাছে লাগতে পারে। কিছু কিছু সাউন্ড মনে হচ্ছে যেন বডি ফ্রেমটাকে একটু, এই বডি ফ্রেম না, ব্যাক সাইডটাকে একটু কাঁপাচ্ছে, এরকম লাগতে পারে আর কি। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে, ওয়াইফাই কানেক্টিভিটিতেও কোনো সমস্যা আমরা পাইনি আর কি। নেটওয়ার্ক কানেক্টিভিটি জনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি এই ডিভাইসটাতে। স্যামসাং গ্যালাক্সি A16 একটা বাজেট ফোন, যা আনঅফিসিয়ালি 19,999 টাকা পাওয়া যাচ্ছে, 20,000 টাকায়। তো সেরকম জায়গায় কিছু তো ভালো দিচ্ছে, কিছু কিছু জায়গায় কমতি আছে, যেটা অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। আই হোপ অল্প কিছুদিনের মাঝেই এর দাম অবশ্যই কমবে, এটা 17-18 কাতারে চলে আসা উচিত, এবং সেই জায়গায় আসলে পরে এই ডিলটা একটা ভালো ডিলের মধ্যে থাকে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, কে কিনছেন না কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টেক কেয়ার।